মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি যেই ঘরে বেশি থাকতেন, কাবা ঘরের পাশে হাতিমে কাবার ভিতরে পয়গম্বর বেশি বেশি থাকা পছন্দ করতেন। কারণ হলো কিতাবের ভিতরে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন কি রাজি খুশি করার জন্য একটা নামাজ আছে। 2 জুমা পূর্বে আপনাদের সম্মুখে যে নামাজের কথাগুলো বলতেছিলাম, সেই নামাজের মাধ্যমে আল্লাহর ওলি হওয়া যায়। আপনারা জবান খুলে বলেন তো সেই নামাজের নাম কি? তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ ছাড়া কোনো বান্দা আল্লাহর ওলি হইতে পারে না। আল্লাহ নবীজির সম্মানিত বাস ছিল হাতিমে কাবার ভিতরে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই রাত্রিতে যেই বিবির কাছে ছিলেন, যে বিবির কাছে থাকার পালি ছিল, যেরকম আজকে রাতে অমুক বিবির কাছে থাকবে, কালকে রাতে অমুক বিবির কাছে থাকবে, সময় স্ত্রীদেরকে দান করতেন। এজন্য বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রাতের একটা অংশ বিবির কাছে সময় দিতেন। এরপর রাত যখন গভীর হতো, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘুমের বিছানা ত্যাগ করে হাতিমে কাবার ভিতরে, কাবার ইহাতার ভিতরে আসতো। আসার পরে দীর্ঘ সময় পর্যন্ত সিজদায় পড়ে আল্লাহ পাককে রাজি খুশি করত। সুবহানাল্লাহ বলেন। এমন একটা বর্ণনা পাওয়া যায়, এত লম্বা সিজদা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম দিতেন। বর্ণনা সাম্মাদ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হয়ে দেখেন বিশ্ব নবী নাই। হঠাৎ করে তিনি বললেন, আমার সময়টা নষ্ট করে নাকি পয়গম্বর অন্য বিবিদের কাছে গেছে নাকি? আল্লাহু আকবার বলেন। এরকম ধারণা করি ঘরের ভিতরে যখন মহানবী নাই, এমন সময় তিনি একটু বাইরে হয়ে আসছেন। আসার পরে দেখেন হাতিমে কাবার ভিতরে পয়গম্বর সিজদায় পড়ে, লম্বা চড়া সিজদায় পড়ে আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করছেন। আল্লাহু আকবার বলেন। লম্বা চড়া সিজদা, এমন দীর্ঘ সিজদা তিনি করতেছিলেন। আম্মা জান ভাবলেন আল্লাহর নবী নাকি আবার পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল। দেখিতে একটু হাতের আঙ্গুল দিয়ে যখন একটু চিমটি কাটছেন, নবীজির পায়ে একটি নড়াচড়া করছেন, সাথে সাথে পয়গম্বরের স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন, না না না, আমার পয়গম্বর মৃত্যুবরণ করেনি। সুবহানাল্লাহ। কি লম্বা সিজদা ছিল, ঘন্টার পর ঘন্টা কোরআন কারীমের দীর্ঘ লম্বা সূরা পড়ে আল্লাহ পাকের সঙ্গে সিজদায় পড়ে কান্নাকাটি করতেছিলেন। একমাত্র কাদের জন্য বলেন তো? উম্মতের জন্য। এবার নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন সিজদা থেকে যখন বাসায় আসেন, আসার পরে আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো এই যে দীর্ঘ সময় পর্যন্ত আপনি সিজদা দিলেন, আপনি একটু জবানটা খুলে একবার বলেন আপনি কাদের জন্য বেশি দোয়া করেন? আমি আম্মা জান, আমি আয়েশার জন্য আপনি কি দোয়া করেছিলেন? বলতেছেন, আয়েশা রে, আমার আপন কোন মানুষের জন্য এত বেশি দোয়া করি না। আমি আমার স্ত্রী, সন্তান, পুত্র, আমার সন্তানদের জন্য এত বেশি দোয়া করি না। জন্ম থেকে যখন নবুয়ত লাভ করেছি এরপর পর্যন্ত আমি সর্বক্ষণ এমন কোন দোয়া নাই, এমন কোন সিজদা নাই যে সিজদার ভিতরে আমার উম্মতের জন্য দোয়া করি না। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ওগো রাহমাতুল লিল আলামিন, বারবার আপনি তো আপনার উম্মতের জন্য দোয়া করেন, আপনি শুধু আমার জন্য একবার দোয়া করবেন। আল্লাহর নবী বললেন, আমি যখন তাহাজ্জুদের যাই নামাজের সিজদায় পড়ে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করি, তখন সর্বপ্রথম বেশি বেশি কাঁদি। ঘন্টার পর ঘন্টা আমার গুনাহগার উম্মতদের জন্য আল্লাহ পাকের কাছে কান্না করি। সুবহানাল্লাহ বলেন। সেই নবী গত জুমায় বলতেছিলাম, তায়েফের ময়দানে আল্লাহর নবী মার খাওয়ার পরে রক্ত জড়িয়েছেন, রক্তের ফোঁটাগুলো জমিনে পড়ার আগে আগে জিবরাইল পয়গম্বর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম সেই রক্ত সংরক্ষণ করেছেন। আর যদি নবীজির রক্তের ফোঁটা জমিনে পড়ে যেত, তামাম পৃথিবীকে আল্লাহ পাক বরবাদ আর ধ্বংস করে দিত। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহর নবীর রক্তের ফোঁটা জমিন আল্লাহ পাক পড়তে দেয় নাই। এরপর যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে বললেন, আল্লাহর পয়গম্বর একবার শুধু আপনি নির্দেশ দেন, ওই যে পাহাড়ে নিযুক্ত ফেরেশতা আছে, ওই ফেরেশতাদেরকে যদি আপনি একবার শুধু অর্ডার করেন, হুকুম দেন, 2টা পাহাড়ের চাপায় তাদেরকে
দুইটা পাহাড়ের মাঝখানে ফেলে তাদেরকে পিষে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, জিবরাইল, আমার এই উম্মতদেরকে যদি পাহাড়ের চাপায় ফেলে, দুইটা পাহাড়ের মাঝখানে ফেলে যদি তাদেরকে পৃথিবী থেকে বিদায় করে দাও, তাহলে ইসলামের দাওয়াত, হকের দাওয়াত, কালিমার দাওয়াত, তাওহীদের দাওয়াত আমি কার কাছে পৌঁছাবো? আল্লাহু আকবার বলেন। চোখের পানি ছেড়ে দিয়া জিবরাইলের কাছে আমার নবী, মায়ার নবী বলতেছেন, দরকার নাই, তাদেরকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার দরকার নাই, বরং তার সন্তান আসবে, নাতি পুতি আসবে, তারা হয়তো কালেমাওয়ালা মুসলমান হবে। সুবহানাল্লাহ বলেন। একজন মানুষকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়ার দরকার নাই। এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দৃশ্যগুলো আরশে আজিমে বসে বসে দেখতেছিলেন। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমার নবীকে সুসংবাদ শুনিয়ে দাও। নবী আমার শরীরে রক্ত ঝরিয়েছেন, কিন্তু নবী তার একটা উম্মতকে পৃথিবীর জমিন থেকে ধ্বংস করবে তা তিনি চায় নাই। সাক্ষী থাকো, সুসংবাদ শুনিয়ে দাও। অতি সত্তর আমার নবী, মহানবী, বন্ধু আমার, হাবিব আমার, তাকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা থেকে আরশ আজিম পর্যন্ত আমি রবের সঙ্গে মোলাকাত করাবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতিমে কাবার ভিতরে ওই যে বলতেছিলাম তাহাজ্জুদের নামাজ, গভীর রাতে বিশ্ব নবী তাহাজ্জুদের নামাজ আদায় করে যখন একটু ক্লান্ত লাগছে, একটু ঘুমের ভাব হয়েছে, দীর্ঘক্ষণ পর্যন্ত তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে ঘরে ঘুমাইলেন। এরপরে সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, অন্য বর্ণাশ্রিত জিবরাইল এবং ইসরাফিল দুইজন ফেরেশতা আসেন, কিন্তু সহিহ সনদের ভিত্তিতে জিবরাইল এবং মিকাইল দুইজন ফেরেশতার কথা আসছে। দুইজন আসেন। আসার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, আপনি চলুন। বলে, কোথায় যাব? বলে, আপনার বন্ধু রব্বুল আলামিন, আপনার রব, আপনার আল্লাহ তাআলা আপনাকে মসজিদ হারামের পাশ থেকে আপনাকে এক পর্যন্ত আরশে আজিম পর্যন্ত আল্লাহ পাক নিয়ে যেতে বলছেন। সুবহানাল্লাহ পড়েন। মসজিদ হারামের পাশ থেকে হাতিমে কাবার নিকট থেকে আরশে আজিম পর্যন্ত আল্লাহ পাক আপনাকে নিয়ে যেতে বলছেন। কেন? বলে, বন্ধু আপনার সঙ্গে দেখা দিবে। জবান খুলে আল্লাহু আকবার। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘরে ঢুকলেন, জিবরাইল এবং মিকাইল দুইজন ফেরেশতা যখন ঘরে ঢুকলেন, আল্লাহর নবী উপরের দিকে আকাশের দিকে তাকিয়ে দেখেন ঘরের ছাদ নাই। আল্লাহু আকবার বলেন। এবার নবীজি চিন্তায় পড়ে গেলেন, ঘরের ছাদ কোথায় গেল, চাল কোথায় গেল। আশ্চর্য হবে কি হবে না বলেন তো? আশ্চর্য হয়ে গেছেন। কারণ হলো এমন একটা ঘটনা আজকে ঘটবে, যেই ঘটনা পৃথিবীর ইতিহাসে ঘটে নাই। আল্লাহু আকবার বলেন। ঘরের ছাদ নাই। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, তাহলে জিবরাইল পয়গম্বরকে নিয়ে যাওয়ার জন্য ঘরের ছাদ ছাড়া কি কোনো ব্যবস্থা ছিল না? পারতো না নিয়ে যেতে? বলে, অবশ্যই পারতো। এটা যে একটা বড় ঘটনা, আশ্চর্য ঘটনা, এটা বোঝানোর জন্য আল্লাহ পাক এমন ইতিহাস ঘটাইছেন। আল্লাহু আকবার বলেন। এবার বিশ্ব নবীকে নিয়ে যাওয়া হলো হাউজে কাউসারের নয়, জমজম পানি দিয়া বিশ্ব নবীর ওই যে সিনা চাক করা হলো, সিনাটা এরকম চাক করা হলো। কাটার পরে এবার নবীজির কলবটা, দিলটা, যে বিষয়টা গুনাহের জন্য আকর্ষণ হয়, গুনাহের দিকে মানুষের চায়, আগ্রহ হয়, ওই জিনিসটা জমজমের পানি দিয়া ধৌত করে এরপরে আবার স্বর্ণের তস্তরিতে, স্বর্ণের পাত্র রেখে সেটাকে ইলম এবং ঈমান দিয়ে ভরপুর করে দিয়ে আবার বিশ্বনবীর ভিতরে যখন রেখে দিয়া আবার সেলাই করে দিয়েছেন। এরপরে আল্লাহর নবীকে নিয়ে একদম আবিসিনিয়া অর্থাৎ মদিনা মুনাওয়ারায় আল্লাহর নবীকে নিয়ে চলে গেছেন। সুবহানাল্লাহ। ইলম এবং ঈমান, ইলম এবং কি ঈমান দিয়ে ভরপুর করে এরপরে কলবের ভিতরে, মনে অন্তরের ভিতরে ঢুকায় দিয়ে সেইটা নিয়ে গেছেন কোথায়? বিশ্বনবীকে নিয়ে গেলেন এবার মদিনায়। এবার বিশ্বনবীকে মদিনায় নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলা হলো, ওগো রাহমাতুল লিল আলামিন, 2 রাকাত নামাজ পড়েন। কেন 2 রাকাত নামাজ? কোন জায়গাটা বলো? জিবরাইল বললেন, এটা হলো মদিনা মুনাওয়ারা। আল্লাহু আকবার বলেন। যেই শহরের নাম হবে মদিনাতুর রাসূল,
আপনি নবীর, আপনি রাসূলের শহর হবে এই মদিনা। আল্লাহু আকবার বলেন। কেন আমার শহর হবে? আমি তো জন্মগ্রহণ করেছি মক্কার ভিতরে, আমার শহর কেন মদিনা হবে? আল্লাহ পাকের পয়গম্বর এমন প্রশ্নের জবাবে জিবরাইল আলাইহিস সালাম বললেন, অতি সত্বর, আপনি যখন আরশ আযম থেকে আপনি যখন রবের সঙ্গে সাক্ষাৎ করে আসবেন, তার কিছুদিন পরে এমন জুলুম আর নির্যাতন আপনার উপর করা হবে, আল্লাহ পাক আপনাকে মক্কা থেকে হিজরতের নির্দেশ দিবেন, মক্কা থেকে আপনি মদিনায় চলে আসবেন। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে এবার আবার বিশ্বনবী নিয়ে গেলেন সেই তুর পাহাড়ের কাছে নিয়ে গেলেন। আবার বললেন 2 রাকাত নামাজ পড়ার কোন জায়গাটা বলো? বলতেছেন এটা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যেখানে সেই রবের সঙ্গে সরাসরি কথা বলতো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের সঙ্গে সরাসরি কথা হলো। এরপরে 2 রাকাত নামাজ পড়লেন তুর পাহাড় থেকে। যখন পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল আলামিন যখন তুর পাহাড় দেখার পরে চলে গেলেন সেই বাইতুল মুকাদ্দাস। কোথায় বলেন তো? ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস। সেই জায়গার কথা আল্লাহ পাক কোরআন কারিমে বলতেছেন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক তার প্রিয় বান্দা বিশ্বনবী, মহানবী, দরদী নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা বিশেষ রাত্রিতে মসজিদ হারাম থেকে নিয়ে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করাইছেন। আল্লাহু আকবার বলেন। এবার যখন মসজিদ আকসায় চলে গেলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি মসজিদ আকসায় যাওয়ার পরে ওই যে বোরাকের কথা সংক্ষিপ্ত করে বলতেছে, এজন্য লম্বা চড়া, যেহেতু সময় কম, লম্বা চড়া আলোচনা নয়, বোরাকের কথা ওইগুলো বাদ দিলাম। মসজিদে আকসা যখন চলে গেলেন, যাওয়ার পরে আল্লাহ পাক যত আসমান যত এবং জমিনে যত ফেরেশতারা আছে, যত নবী রাসূল আছে, সমস্ত ফেরেশতারা, সমস্ত নবী রাসূল ওই সময়ে মসজিদে হারামের ভিতরে একত্রিত হয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন। আযান হলো। আযান হওয়ার পরে এবার যখন নামাজের সময় চলে আসলো, কে নামাজ পড়াবে? সবাই তো পয়গম্বর। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর আদম আছেন, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, যত নবী এবং যত রাসূল সবাই তো সেই মসজিদ আকসার ভিতরে দাঁড়িয়ে আছেন। একজন আর একজন চেহারার দিকে তাকিয়ে আছেন। হাজার হাজার নবী এবং রাসূল আছে এখানে। এই জায়গায় লক্ষ লক্ষ ফেরেশতারা আছে, জিবরাইলের মতো ফেরেশতা আছেন। আজকের নামাজের ইমামতি কে আদায় করবে? আল্লাহু আকবার বলেন। আজকে ইমাম কে হবেন? সবাই শুধু মুখের একজন আরেকজনের চেহারার দিকে তাকায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাত ধরে ইমামের মুসল্লায় দাঁড় করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। জবান খুলে আল্লাহু আকবার। এই জায়গায় থেকে বলা হয় ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, সমস্ত রাসূলদের নেতা, সমস্ত নবীদের নেতা। আল্লাহু আকবার বলেন। এজন্য তাকে বলা হয় ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া। এত বড় নবী 2 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত নামাজ পড়লেন? 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে সমস্ত নবীদের সাথে সাক্ষাৎ হলো, সবার সঙ্গে দেখা হয়ে গেল, সালাম বিনিময় করলেন। এরপরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে চলতে শুরু করলেন। এক পর্যায়ে বিশ্ব নবী চলে গেলেন সেই প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সমস্ত আসমান গুলো পাড়ি দিয়ে চলে গেলেন সপ্তম আকাশে। কোথায় গেছেন বলেন তো? সপ্তম আকাশে পয়গম্বর বিশ্ব নবী চলে গেলেন। যাওয়ার পর সপ্তম আকাশে যখন চলে গেলেন, যাওয়ার পরে দেখলেন ওই জায়গার ভিতরে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। কে বলেন তো? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সঙ্গে দেখা হলো। তিনি দেখতেছেন তার সামনে ছোট্ট ছোট্ট কিছু মাসুম বাচ্চারা আছে, কোরআন শিখতেছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআন শিখতেছেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন দেখলেন কোরআন শিখতেছে। এবার নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম জিজ্ঞাসা করতেন, কারা বলো?
এবার বলতেছেন এরা হলো দুনিয়ার ভিতরে শৈশবকালে যে সমস্ত সন্তানেরা মৃত্যুবরণ করেছে, মা বাবার খেদমত করতে পারে নাই, ওই সমস্ত সন্তানদেরকে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামত পর্যন্ত কোরআন হাদিসের শিক্ষা দান করবে। এজন্য বলা হয়েছে ছোট্ট সন্তান যখন মারা যায় ওই সন্তান মা বাবাকে সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। শৈশবকালে অনেক সন্তান মারা যায়, হাসরের ময়দানে আল্লাহ বলবেন যাও জান্নাতে যাও। আল্লাহ পাকের সঙ্গে সে তর্কে লিপ্ত হবে, না জান্নাতে যাব না। কেন? বলে শৈশবকালে আমাকে তুমি মৃত্যু দিয়েছো, আমার মা বাবা কোথায়, তাকে আমি সঙ্গে নিয়ে জান্নাতে যাব। সুবহানাল্লাহ পড়েন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ঠিক আছে যাও, অনুমতি দেওয়া হলো, তুমি তোমার মা বাবাকে সঙ্গে নিয়ে জান্নাতে যাও। এই অফার আল্লাহ পাক তাদেরকে দান করবেন। এরপরে বিশ্ব নবী রাহমাতুল আলামিন মেরাজের রাত্রিতে বিশেষ কিছু জিনিস দেখছেন, যেইগুলো কথা বলে আজকে আমার উদ্দেশ্য সেটি হলো তিনি যখন মেরাজে যাচ্ছিলেন, যাওয়ার সময় দেখলেন একজন মানুষ বসে আছেন, একজন দাঁড়িয়ে আছেন। এই দিক থেকে তার কাঁচি দিয়া এরকম কাটতে কাটতে গর্দান পর্যন্ত পৌঁছায়, আবার দেখতেছেন বাম দিক কাটতে কাটতে গর্দান পর্যন্ত নিয়ে যায়। বিশ্বনবী ডাক দিয়ে বললেন জিবরাইল এই লোকগুলো কারা? একজন বসে আছে তার গালচি থেকে গর্দান পর্যন্ত কাটতে শুরু করেছে একজন লোক, কাটতে কাটতে আবার যখন গর্দানে পৌঁছে যায় বাম দিক থেকে কাটতে শুরু করে, বাম দিকে যখন কাটতে শুরু করে ডান দিকে ভালো হয়ে যায়, আবার এভাবে কাটতে শুরু করলো। জিবরাইল বলতেছেন আরো সামনে চলুন, আরো কিছু নিদর্শন দেখতে পারবেন, আরো কিছু দৃশ্য আপনি দেখবেন। আবার সামনে যায়, গিয়ে দেখতেছেন একজন লোক বসা আছে আর একজন লোক দূর থেকে পাথর দ্বারা তার মাথায় আঘাত করছে। নাউযুবিল্লাহ বলেন। বিশ্বনবী ডাক দিয়ে বলেন কোন মানুষ যার মাথায় পাথর দ্বারা আঘাত করা হলো, কিন্তু যেই মাত্র লোকটা পাথর আনার জন্য যায় আবার তার মাথা আগের মতো ভালো হয়ে যায়, কারণ কি বলো এই লোককে কেন এই শাস্তি দেওয়া হয়? তিনি বললেন আরো একটু সামনে চলেন। সামনে যাওয়ার পর দেখতেছেন রক্ত পুঁজির সমুদ্রের ভিতরে কিছু লোক ভাসতে ভাসতে যখন কিনারে আসে, পাহাড়ের উপর পাড়ের উপর দাঁড়িয়ে একটা লোক বিশাল পাথর এনে যখন আবার আঘাত করে, লোকটা যেমন সমুদ্রের নদীর মাঝখানে ছিল আবার সে মাঝখানে চলে যায়। বিশ্বনবী ডাক দিয়ে বললেন কেন তাকে এমন শাস্তি দেওয়া হয়? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আরেকটু সামনে চলেন। যাওয়ার পরে দেখতেছেন একটা গর্ত দেখা যায়, যেই গর্তের মুখটা সংকীর্ণ, ভিতরে বড় প্রশস্ত। ডাক দিয়ে বলতেছেন জিবরাইল বলো এই লোকগুলো কেন শাস্তি দেওয়া হয়? ওই যুবক যুবতী যাদের শরীরে কোনো পোশাক নেই, কোনো কাপড় নাই। ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, প্রথম যে লোকটাকে আপনি দেখতেছিলেন যাকে তার গালচি কাটতে কাটতে গর্দান পর্যন্ত পৌঁছে দেওয়া হচ্ছে, আবার ডান দিক থেকে কাটা শেষ হলে বাম দিক আবার কাটা শুরু হয়, কারণ হলো জমিনের ভিতরে ওই লোকটা বড় মিথ্যাবাদী ছিল। কি ছিল বলেন তো? মিথ্যাবাদী, মিথ্যা কথা বলতো, জঘন্য অপরাধ মিথ্যা বলা। এটা তো আমাদের সচরাচর আমাদের মুখের বুলি হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? আমরা দিদারসি মিথ্যা কথা বলি, অথচ আপনার একটা মিথ্যা কথা কবিরা গুনাহ, কত বড় গুনাহ। যে ব্যক্তি মিথ্যা কথা বলবে এবং হারাম খাবে তার কোন ইবাদত কার আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। মিথ্যা কথা বলবেন না। যখনই মিথ্যার আশ্রয় নেবেন দেখবেন একটা মিথ্যা কথা অপরাধ ঢাকার জন্য হাজারো মিথ্যা কথা বলতে হয়। মিথ্যা পরিহার করুন, সত্যকে আপনি গ্রহণ করুন, দেখবেন আল্লাহ পাক আপনার সমস্ত মুসিবত বালা মুসিবত গুলো আল্লাহ পাক আপনাকে সমস্ত মুসিবতকে হেফাজত করবেন, আপনার কাজগুলো আল্লাহ পাক সহজ করে দেবেন ইনশাআল্লাহ। আয়াতুল মুনাফিকিন সালাসাতুন, মুনাফিকদের আলামত হলো কয়টা? তিনটা। ইজা হাদাসা কাযাবা, তার ভিতরে এক নাম্বার হলো যে কথা বলে মিথ্যা বলে, এটা মুনাফিকের আলামত। মুনাফিক ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে তলদেশে যারা থাকবে তারা হলো মুনাফিক। তারা কারা বলেন? মুনাফিক। এর জন্য আমরা মিথ্যা কথা বলবো না, জবান খুলে বলেন ইনশাআল্লাহ আমরা মিথ্যা বলবো না। এক নম্বর মেরাজের যে শিক্ষা, এর ভিতরে এক নম্বর শিক্ষা কি বলেন? মিথ্যা কথা বলবো না, মিথ্যা আমরা কখনোই বলবো না। এরপরে বিশ্বনবী রাহমাতুল আলামিন ডাক দিয়ে বললেন তাহলে এই শাস্তি তাকে কতদিন পর্যন্ত দেওয়া হবে? এবার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, যতদিন পর্যন্ত কিয়ামত না হবে
ততদিন পর্যন্ত তার এই শাস্তি আল্লাহ পাক মিথ্যাবাদীর জন্য বাজেট করে রাখছেন। নাউজুবিল্লাহ পড়েন। তার মানে হলো যারা মিথ্যা কথা বলবে কিয়ামত পর্যন্ত এমন শাস্তি তাদের জন্য বাজেট করে রেখেছেন কে? এজন্য মিথ্যা কথা বলা যাবে না। জীবন যায় চলে যায়, কিন্তু মিথ্যা কথা কখনো বলবো না। আমরা যে নবীর উম্মত, সেই নবীর আদর্শ গ্রহণ করার দরকার আছে না নাই? নবীর জীবনে একটা মিথ্যা কথা পাওয়া যায় না। 2 নাম্বার হলো ওই বান্দা, যেই বান্দা মাথায় পাথরের আঘাত করা হচ্ছে, আবার যখন তার মাথাটা দ্বিখণ্ডিত হয়ে যেত, এরপর যখন পাথরটা আনার জন্য ওই ফেরেশতা যেত, সঙ্গে সঙ্গে তার মাথা ভালো হতো। আবার যখন পাথর নিয়ে তার মাথায় মারতো, আবার এরকম ভাবে তার মাথাটা ফেটে যেত, আবার ভালো হয়ে যেত। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ইয়া জিবরাইল, কোন অপরাধের কারণে তাকে এমন শাস্তি দেওয়া হয়? তিনি বলতেছেন, ওই বান্দা হলো যে নামাজের সময় হয়েছে কিন্তু নামাজ আদায় করে নাই। নামাজের সময় হয়েছে কিন্তু নামাজ পড়ে নাই। আমাদের মনে হয় এরকম মুসল্লি নাই, নামাজের সময় হয় নামাজ পড়ে না। অনেক আছে। নামাজ শ্রেষ্ঠ ইবাদত, বলেন নামাজ হলো শ্রেষ্ঠ ইবাদত। হাসরের ময়দানে প্রথম যেই বিষয়ে জিজ্ঞাসা করা হবে সেটি হলো নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামত দিবসে সর্বপ্রথম বান্দার হিসাব হবে নামাজের হিসাব। কিসের হিসাব বলেন? নামাজের হিসাব। আপনি যেখানেই যান সেখানে নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ, যার নামাজ সুন্দর তার সব কিছু সুন্দর। যার কি সুন্দর? নামাজ সুন্দর, তার সব কিছু সুন্দর। এই জন্য বলতেছিলাম, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, কি পড়বে? 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত গুনাহ থেকে হেফাজত করবেন। হয়তো সে গুনাহ করেই ফেলেছে, আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আল্লাহ পাক তার গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি ফজরের নামাজ যদি আদায় করে, কি পড়ে? ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, তাহলে আল্লাহ পাক ওই বান্দাকে সেই সারা দিনের ভিতরে হঠাৎ অ্যাক্সিডেন্ট, এরপরে বালা মুসিবত, হঠাৎ মৃত্যু, যেরকম সমস্যা হতে পারে, তাকে আল্লাহ পাক সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবেন এবং তার চেহারায় আল্লাহ পাক নূর দান করবেন। তার চেহারা আল্লাহ পাক কি দান করবেন? নূর দান করবেন। এবং ওই দিনে তার রিজিকের ভিতরে আল্লাহ পাক অসাদ দান করবেন। ওই দিনে তার রিজিকের ভিতরে কোনো সমস্যা হবে না। ফজরের নামাজ এত দামি একটা নামাজ। এরপরে কেউ যদি জোহরের নামাজ পড়ে, কোন নামাজ বলেন তো? জোহরের নামাজ পড়ে, তার হায়াত আল্লাহ পাক বৃদ্ধি করবেন, তার হায়াত আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। আসরের নামাজ যদি কেউ পড়ে, আল্লাহ পাক তার ঈমান এবং শরীরে অনেক শক্তি দান করবেন। দেখেন, এক একটা নামাজ এক একটা গুণ আছে না নাই? আসর নামাজ পড়লে আল্লাহ পাক তার ঈমানে এবং শরীরে, জিসিমে শক্তি দান করবেন, যে শক্তি থাকলে কোনো কাফের কোনো বেদিন তার কোনো ক্ষতি করতে পারবে না। ঈমান হয় মজবুত ঈমান। সে সঙ্গে যদি মৃত্যুবরণ করে, আল্লাহ পাক ঈমানের অবস্থায় তাকে কবর যাওয়ার তৌফিক দান করবে। আর কেউ যদি মাগরিবের নামাজ পড়ে, তার কোনোদিন রিজিকের অভাব হবে না। বলেন, মাগরিবের নামাজ পড়লে কোনোদিন রিজিকের কি হবে না? অভাব হবে না। এশার নামাজ যদি কেউ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই রাতের ভিতরে ঘুমের ভিতরে তৃপ্তি আসবে। এবং কোন কোন বর্ণনায় পাওয়া যায়, এশার নামাজ যদি কেউ জামাতের সাথে আদায় করে, সূরা মুলুক পড়ে, আল্লাহ পাক সেই রাতে যদি ওই আল্লাহ পাকের বান্দা মারা যায়, শহীদের মর্যাদা আল্লাহ পাক দান করবেন। তাহলে বলেন তো, এইগুলো নামাজ আমাদের পড়ার দরকার আছে না নাই? বলেন তো। নামাজ হলো শ্রেষ্ঠ ইবাদত। মেরাজের রাত্রির বিশেষ একটা আল্লাহ পাকের পক্ষ থেকে 2টা হাদিয়া পেয়েছেন। কয়টা হাদিয়া? 3টা। বলেন কয়টা? 3টা। 3 না, 1 নাম্বার হলো হাউজে কাউসার। বলেন 1 নাম্বার কি? হাউজে কাউসার। 2 নাম্বার নামাজ। 3 নাম্বার হলো সূরা বাকারার শেষ 2টা আয়াত। সূরা বাকারার শেষ 2টা আয়াত। শেষে বলতেছি আপনাদেরকে আমলের ওয়াজ, এগুলো আমরা যদি জানি, ইনশাআল্লাহ জীবন পরিবর্তন হয়ে যাবে। ইনশাআল্লাহ জীবন পরিবর্তন হবে। আর এরপরে যাই হোক, ওই যে কথায় গেলাম, কোন জায়গায় গেলাম, যে কোন সময় যখন মাথায় কি করতেছে? আঘাত করতেছে, সে ছিল বেনামাজি। সে কে ছিল? বেনামাজি। তার নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আমরা নামাজ পড়ব, যেখানেই থাকেন নামাজ পড়ুন। কয় মিনিট সময় লাগে? এত সময় আপনার বিভিন্ন কাজে
সময়গুলো নষ্ট করলেন, আর আল্লাহকে 5 মিনিট 10 মিনিট সময় আমি আপনি দিতে পারি না। আমাদের জন্য বড় আফসোসের বিষয়। এজন্য আমরা বাঁচবো যতদিন, নামাজ পড়বো ততদিন আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে দেখতেছেন রক্তপুঞ্জের সমুদ্রের ভিতরে কিছু মানুষ ভাসতেছে। এরপরে পাহাড়ের উপর দাঁড়িয়ে কিছু লোক আছে, তাদের হাতে পাথর। লোকটা যখন ভাসতে ভাসতে কিনারে আসতে এখন পারে উঠবে, হঠাৎ করে তাকে আবার পাথরে আঘাত করা হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি অপরাধ সে করেছে যার কারণে তাকে এমন শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লোকটা দুনিয়ার ভিতরে সুদ খেত। কি খেত বলেন তো? সুদ খেত, ঘুষ খেত। এজন্য সুদ খাওয়া বড় অপরাধ। সুদখোরের কোনো ইবাদত আল্লাহ পাকের দরবারে কি হয় না? কবুল হয় না। আমরা অনেকেই ভুলের সঙ্গে খারাপের সাথে জড়িত আছি। আমরা বলতেছি, অনেকে হয়তো মনে মনে রাগ করতেছেন, কষ্ট পাচ্ছেন যে সুদের কথা বলে। এগুলো কথা তো আমার কথা নয়। কার কথা বলেন তো? আল্লাহর কথা। এগুলো আমাকে বলতেই হবে। আমার পিতাও যদি হয়, সে যদি গুনার সাথে যদি জড়িত থাকে, এই জন্য আমি বলবো না বিষয়টি এরকম না। হক কথা, সত্য কথা বলতেই হবে। এই জিম্মাদারি বলেন তো দিয়েছেন কে? আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আসমানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন 6 নম্বর পারার ভিতরে, কয় নম্বর পারা বলেন? 6 নম্বর পারার ভিতরে ও 3 নম্বর পারার ভিতরে আল্লাহ পাক বলেন, ব্যবসাকে আমি আল্লাহ তাআলা হালাল করেছি, সুদকে আমি আল্লাহ হারাম করেছি। কে বলে বলেন তো? আল্লাহ পাক বলেন, ব্যবসা তুমি ব্যবসা করে খাও, হালাল ব্যবসার সঙ্গে তুমি জড়িত থাকো, কিন্তু জীবন চলে যাবে হারামের সঙ্গে, তুমি তোমার জন্য সম্পর্ক যেন না হয়। কারণ হলো সুদখোর, হারামখোর, ঘুষখোর, যাদের কোনো ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। সুদ দেখতে দেখা যায় বিশাল, মনে হয় অনেক কিছু। আসলে সুদ এমন একটা বিষয় যে তার ধ্বংস হইতেও বেশি সময়ের প্রয়োজন হয় না। স্ত্রী হঠাৎ অসুস্থ, লক্ষ লক্ষ টাকা দেখবেন আপনি, তারপর তার পিছে পড়ে যাবে। হঠাৎ দেখবেন আপনি অসুস্থ, লক্ষ লক্ষ টাকা শেষ হয়ে যাবে। এটা হলো সুদের অর্থের অবস্থা। এটা টিকসই হয় না, স্থায়ী হয় না। আর হালাল যেটা, এটা কি হয় না? নষ্ট হয় না। হালাল যদি আস্তে ক্ষয় হয়ে যায়, এটা আল্লাহ পাক কি করেন? কবুল করেন। হালাল অর্থ সম্পদ, এটার অনেক দাম রয়ে গেছে। যে ব্যক্তি অনেক রহমত আছে, বরকত আছে, হালাল অল্প হলেও সেটার ভিতরে কি থাকে? বরকত থাকে। দেখবেন অনেক মানুষ দিনে এনে দিনে খায়, হালাল চলে। অথবা কেউ স্কুলে মাস্টারি করে, কলেজের টিচার, কিন্তু হালাল খায়। কি খায়? হালাল খাবার খায়, হালাল ভাবে চলে। দেখবেন ওই বান্দার কোন সময় অর্থের ভিতরে সমস্যা হবে না। তার ওই অর্থের ভিতরে বরকত আছে। বরকত আপনি চাইলেই পাওয়া যায় না। এটা বরকত হলে এক আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া জিনিস, যেটা পাওয়ার জন্য হালাল উপার্জন আপনাকে থাকতে হবে। আমরা হালাল উপার্জনের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। হালাল ভাবে উপার্জন করবেন, দেখবেন আপনি যেই কাজে হাত দিবেন সেই কাজেই বরকত হবে। আপনার স্ত্রী আপনার অনুগত হয়ে যাবে, আপনার সন্তান আপনার কথা মতো চলবে। এই জন্য হালালে হয় বরকত। এটাই হলো হালাল। বলেন এটাই কি হালাল? হালালে বরকত হয়। সম্পদ কমও যদি হয়, হালালে কি হয়? বরকত হয়। এরপরে বলতেছিলাম, বিশ্বনবী মেরাজের রাত্রিতে দেখলেন ওই যে সমুদ্রের ভিতরে যে হাবুডুবু খাচ্ছে। বিশ্বনবী বললেন, এরা কারা? বলে এরা সুদখোর। দুনিয়ার ভিতরে ঘুষ খেত, সুদ খেত। কিয়ামত পর্যন্ত সুদখোরের জন্য আল্লাহ পাক কেমন শাস্তি বাজেট করে রেখেছেন। এবার বিশ্বনবী রাহমাতুল আলামিন দেখতেছেন একটা গর্ত, যে গর্তের মুখটা সংকীর্ণ, ভিতরে প্রশস্ত। বার দেখতেছেন কিছু যুবক যুবতীরা সে আগুনের গর্তের ভিতরে জ্বলতেছে। তারা উপরে চলে আসে, আগুনের সাথে সাথে উপরের দিকে ওঠে। আবার যখন গর্তের ভিতর থেকে বাইরে হতে চায়, সঙ্গে সঙ্গে আগুন নিজ দিক চলে যায়, তারাও নিজ দিক চলে যায়। বিশ্বনবী বললেন, এরা কারা? বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহির জবাবে তার জিবরাইল বললেন, এরা হলো দুনিয়ার ভিতরে জিনা করত, ব্যভিচারের সঙ্গে যারা লিপ্ত ছিল। যারা দুনিয়ার ভিতরে ব্যভিচার করে, জিনা করে, এই শাস্তি আল্লাহ পাক তাদের জন্য বাজেট করে রেখেছেন। জঘন্যতম গুনাহ। আল্লাহ পাক এই গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। পারবো তো ইনশাআল্লাহ। এরপরে দেখেন আল্লাহর নবী চলে গেলেন, সংক্ষিপ্ত করে বলতেছি, চলে গেলেন আল্লাহ পাকের সঙ্গে দিদার করার জন্য। দিদার করে যখন আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, সব কিছু দেখলেন। দেখার পরে দেখে জান্নাতের ভিতরে একটা শব্দ আসতেছে, মানুষের হাঁটার আওয়াজ। কিসের আওয়াজ বলেন? মানুষের হাঁটার আওয়াজ আসতেছে। কে যেন জান্নাতের ভিতরে হাঁটতেছে। তখন হযরত
পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল, ইয়া জিবরাইল, জান্নাতে সর্বপ্রথম তো প্রবেশ করব আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিভাবে প্রবেশ করবেন এটা একটু সংক্ষিপ্ত করে বলি। জান্নাতে নবী কিভাবে সর্বপ্রথম প্রবেশ করবেন? আদম আলাইহিস সালাম জান্নাতে যাবেন, যাওয়ার পরে জান্নাতের দরজার সামনে জান্নাতের গার্ড তারা আছে, কেউ যেন প্রবেশ করতে না পারে। আদম আলাইহিস সালাম এরকম দরজায় ঠকা দিবেন, কড়া নাড়বেন, বলবেন কে? বলে আমি আদম আলাইহিস সালাম। কি বলতে চান? বলে আল্লাহ পাকে জান্নাতে যেতে চাই। অপেক্ষা করেন, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না, কোন নবী, কোন রাসূল এবং কারো জান্নাতে প্রবেশ করার অনুমতি নেই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এবার পয়গম্বর আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে থাকবেন, নূহ আলাইহিস সালাম একই জবাব দিবেন। সমস্ত নবী রাসূলরা আসবেন, আসার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক বলেন, আপনি তো উম্মতের জন্য পাগল। ওই যে নবী আলাইহিস সালাম উম্মতের জন্য এইদিকে সেদিকে খালি ঘোরাঘুরি করবেন, আমার উম্মত কোথায় বিপদগ্রস্ত হলো কিনা এটা দেখতে দেখতে অন্য নবীদের তো খেয়াল থাকবে না। আমার নবী শুধু উম্মতের জন্য পাগল করা ছিল, সেই সময়ও পাগল হয়ে থাকবেন উম্মতের জন্য। তখন নবী আলাইহিস সালাম আসবেন একবার শেষে, আসার পরে দেখবেন যে নবী, সমস্ত নবী রাসূলরা জান্নাতের দরজার সামনে লাইন ধরে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আমার নবী আসবেন, আসার পরে আল্লাহ পাক বলবেন, জান্নাতের ভিতরে একটা দামি ঘোড়া, জান্নাতে একটা ঘোড়ার পিঠের উপরে আল্লাহ পাক আমার নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসাবেন। ডান পাশে থাকবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাম পাশে থাকবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জান্নাতে ঢুকবে, কিন্তু এমন সময় আল্লাহ পাক নবী আলাইহিস সালাম বলবেন, আপনার সঙ্গে জান্নাতে যারা ঢুকবে একজন আরো বাকি আছে, আর একজন বাকি আছে। সমস্ত নবী রাসূল হাসরের মাঠের সমস্ত লোকেরা তাক লাগিয়ে থাকবে, আজকে সেই বান্দা সৌভাগ্যবান কে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যাবে, লোকটা কে? তখন একদিক থেকে আওয়াজ আসবে, সেটি হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। আসলে কারণ কি? আমার নবীকে এত সম্মানে জান্নাতে ঢোকানোর কারণ কি? আর বেলালই বা কেন ঢুকবে? কারণ আছে না নাই বলেন তো? কারণ হলো আমার নবী এতিম নবী, বলেন ঠিক কিনা? তার বাবা ছিল না, মা ছিল না, শৈশব কালে বিদায় নিয়ে চলে এতিম নবী। মক্কার কাফেররা তুচ্ছ তাচ্ছিল্য করত, তাকে ছোট মনে করত, কেউ ঢেল দিত, নামাজে দাঁড়াইলে সিজদায় গেলে পিঠের উপর ঘুরি উঠাইয়া দিত, লাঞ্ছিত করত, অপমানিত করত। এই জন্য আল্লাহ পাক সেই দিন হাসরের ময়দানে এটা বুঝাবেন যে আমার নবী হলো তামাম পৃথিবীর সমস্ত মানুষের চাইতে শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ বলেন। তামাম পৃথিবীর ভিতরে মানুষের সবচেয়ে দামি মানুষ, তার দাম আমি আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি, যদিও তোমরা তাকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করেছো। এই সম্মানটা সেদিন আল্লাহ পাক দান করবেন। এরপরে বেলালকে কেন? ওই যে বেলাল ছিল কালো, কুৎসিত, তার কাছে কোনো ধনী লোকেরা তার কাছে বসতে দিত না। কালো দেখে গায়ের চামড়াগুলো ফাটা ফাটা, ঠোঁটগুলো ফাটা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাবশী বেলাল, কালো, এত কালো যে লোকেরা তার কাছে বসতো দূরে দূরে যেত, তুচ্ছ তাচ্ছিল্য করতো। যার কারণে হাসরের ময়দানে সেই যে ঘোড়ার উপর উঠবেন, ঘোড়ার রশি ধরে থাকবেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, রশি ধরে ধরে নবীকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। জান্নাতে ভাবে সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা তাকে নিয়ে যাবেন। তখন দেখতেছেন জান্নাতের ভিতরে নবী দেখতেছেন পায়ের আওয়াজ আসে। জিবরাইলকে বলছে, জিবরাইল, জান্নাতে আমি প্রথম প্রবেশ করব, কিন্তু জান্নাতের ভিতরে পায়ের আওয়াজ কার? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ওগো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আপনি তো জান্নাতে সর্বপ্রথম যাবেন, কিন্তু আপনি জানেন না ওই যে আপনার সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সাহাবী জমিন হাঁটতেছে, তার পায়ের আওয়াজও জান্নাতের ভিতরে পৌঁছে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। বেলাল জমিন হাঁটে, কিন্তু পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে। কোন কারণে বেলালের পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে এরকম শোনা যায়? এবার বিশ্ব নবীর জবাব উত্তরে জিবরাইল আলাইহিস সালাম বলেন, সেটি হলো বেলাল যখন মসজিদে প্রবেশ করত, দুখুলুল মসজিদ 2 রাকাত নামাজ পড়তো। বলেন তো কয় রাকাত নামাজ? মসজিদ যখনই প্রবেশ করেন, কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ পাকের পয়গম্বর বলেন তার হাসর নাসর বেলালের সঙ্গে হবে। কয় রাকাত নামাজ বলেন তো?
2 রাকাত নামাজ, এটা হলো দুখুল মসজিদ। মসজিদে প্রবেশ করার সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। এরপরে বিশ্বনবী রাহমাতুল্লাহ জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, সব কিছু দেখলেন। এবার জান্নাতের ভিতরে দেখেন হাউজে কাউসারের বড় বড় পেয়ালা, 3 দিক থেকে 3টা পেয়ালা পয়গম্বরের সামনে চলে আসলো জান্নাতের ভিতরে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন ডাক দিয়ে বললেন, জিবরাইল, এত সুন্দর পেয়ালা, এত সুন্দর সুঘ্রাণ, তার এত দেখতে এত সুন্দর, এটা কিসের পেয়ালা বলো? আর জিবরাইল বলতেছেন, এটা হলো হাউজে কাউসারের পেয়ালা। ডাক দিয়ে বলতেছেন, হাসরের ময়দানে কেউ যদি একদম হাউজে কাউসারের শরবত পান করে, আর 50,000 বছর একটা বড় দিন হবে, ওই 50,000 বছর পর্যন্ত আর পানি পিপাসা লাগবে না। আল্লাহু আকবার বলেন। এই হাউজে কাউসার আল্লাহ পাক তাদেরকে দান করবেন, জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যাপারে সূরা কাউসার দান করেছেন। হাউজে কাউসার আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে দান করবেন? ইন্না আতাইনাকাল কাউসার, সকলে পড়েন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হাউজে কাউসার আল্লাহ পাক দান করেছে 2 শর্তে। বলেন কয় শর্ত? 2টা শর্ত, 2টা আমল যদি কোনো বান্দা করে, হাউজে কাউসার আল্লাহ পাক তাকে দান করবেন। ইন্না, নিশ্চয় আমি আল্লাহ তাআলা, আতাইনাকা, আপনাকে দান করেছি কাউসার, হাউজে কাউসার। বলেন কি দান করেছেন? হাউজে কাউসার আল্লাহ পাক বিশ্বনবী রাহমাতুল আলামিনকে দান করেছেন 2টা আমলের বিনিময়ে। বলেন কয় আমল? 2টা আমল যদি পয়গম্বর করেন তাহলে হাউজে কাউসার দান করবেন। ফাসাল্লি লিরাব্বিক, ফাসাল্লি, সুতরাং হাউজে কাউসার আমি আপনাকে দান করলাম। ফাসাল্লি, সুতরাং আপনি নামাজ পড়ুন। লিরাব্বিক, কার জন্য? আল্লাহর জন্য আপনি নামাজ পড়েন। ওয়ানহার, এবং কুরবানি করেন। যারা নামাজ পড়বে এবং কুরবানি করবে তাদের জন্য আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন। নামাজ পড়লে বলেন তো হাউজে কাউসার দান করবেন কে? আল্লাহ পাক। কুরবানি করলে হাউজে কাউসার দান করবেন কে? আল্লাহ তাআলা। বলে এটা কোন কুরবানি? নামাজ তো বুঝলাম, 5 ওয়াক্ত নামাজ যদি কেউ পাবন্দির সাথে পড়ে, হাউজে কাউসারের মালিক আল্লাহ পাক তাকে দান করবেন, বানাবেন। অনহার কুরবানি হলো শুধু গরু কুরবানি, ছাগল কুরবানি, উট কুরবানি, দুম্বা কুরবানি নয়। কুরবানি হলো আল্লাহর দ্বীনের জন্য যখন গা কাটবেন, যে সম্পদ দেওয়ার প্রয়োজন হয়, সম্পদ দান করবে, এটা হলো কুরবানি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর রাস্তায় যদি রক্ত দেওয়ার প্রয়োজন পড়ে যায়, রক্ত দেওয়া দিবে, এটা হলো কুরবানি। আল্লাহর রাস্তায় যদি যাইতে গিয়ে আপনার সন্তান ছাড়তে হয়, ঘর ছাড়তে হয়, বাড়ি ছাড়তে হয়, তারা ঘর ছাড়বে, বাড়ি ছাড়বে, কিন্তু আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য যারা জীবন দেবে, রক্ত দিবেন, সম্পদ দান করবেন, আমার নবী বলেন এটাই হলো সত্যিকারের কুরবানি। কুরবানি করতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই 2টা আমলের বিনিময়ে হাউজে কাউসার দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। হাসরের ময়দানে বলেন তো কয়টা জিনিস আল্লাহ পাক হাদিয়া দিয়েছেন? মেরাজের রাতে কয় জিনিস হাদিয়া দিয়েছেন? 3টা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিয়া স্বরূপ বিশ্ব নবীকে দান করেছেন। তার ভিতরে একটা হলো হাউজে কাউসার। বলেন 1 নম্বর কি? হাউজে কাউসার। 2 নম্বর 5 ওয়াক্ত নামাজ, এটা ছিল 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত বলেন তো? 50 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছিলেন। 50 ওয়াক্ত নামাজ নিয়ে পয়গম্বর চলে আসতেছিলেন। হঠাৎ করে রাস্তার মাঝে পয়গম্বর মুসা নবীর সঙ্গে দেখা। মুসা নবীর নাম আপনারা শুনেছেন। যেই পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হচ্ছে কালিমুল্লাহ, আল্লাহর কথা। আল্লাহু আকবার বলেন। যে মুসা পয়গম্বর এত বেশি আল্লাহ পাকের সঙ্গে কথা বলেছেন, এই মুসাকে বলা হয় কালিমুল্লাহ। সেই পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, ওগো পয়গম্বর, আল্লাহ পাকের সঙ্গে তো আপনি দেখা করলেন, এবার বলেন তো আল্লাহ পাক আপনাকে কি দান করেছেন? তিনি ডাক দিয়ে বলতেছেন, আমার উম্মতের জন্য আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। বলে কিসের বিনিময়ে? বলে আমার উম্মত নামাজ পড়ে আর কুরবানি করে, তাহলে আল্লাহ পাক হাউজে কাউসার দান করবেন। বলে কয় ওয়াক্ত নামাজ পড়বে আপনার উম্মতেরা? বলতেছেন 50 ওয়াক্ত নামাজ পড়বেন।
50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতরা পড়তে পারবে না। আল্লাহু আকবার বলেন। 50 ওয়াক্ত নামাজ পড়ার যোগ্যতা আপনার উম্মতের নাই। কারণ আমি তো এমন একজন নবী, আমিও তো দেখেছি আমার উম্মতরা মাত্র সামান্য কিছু ওয়াক্ত নামাজ তারা পড়তে পারে নাই। সুতরাং আপনার উম্মতরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আপনি চলে যান আল্লাহ পাকের দরবারে গিয়ে একটু কমিয়ে নিয়ে আসেন। এরপরে 5 বারে আল্লাহর পয়গম্বর 9 বার আল্লাহ পাকের দরবারে চলে গেছেন। বলেন কয়বার? 5 নং 45 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক কমিয়ে দিয়েছেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, যান 45 ওয়াক্ত নামাজ যদি কমিয়ে দিলাম, আপনার উম্মতেরা যদি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। আল্লাহু আকবার বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়লেন, যদিও আল্লাহ পাক কমিয়ে দিয়েছেন 45 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছেন, কিন্তু 45 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলে কি হবে? 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ পাক ঠিকই দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। এবার 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি জমিনে আসলেন, সাহাবীদেরকে বললেন আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ দান করেছেন। ওই 5 ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা পড়ে, আল্লাহ পাক তাকে হাউজে কাউসার দান করবে। সুবহানাল্লাহ। হাশরের ময়দানে লক্ষ লক্ষ মাইল দূরের সূর্য যেদিন মাথার আঘাত করে চলে আসবে, মানুষের মাথার মগজ গলে 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 টকবক টকবক করবে। মানুষ চিৎকার করে পানির জন্য পিপাসায় লাফালাফি করবে, দাফাদাফি করবে পানির পিপাসায়। ওই সময় 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। এর ভিতরে 1 নাম্বার হলো নামাজি। এর ভিতরে কি বলেন তো? যে নামাজ পড়বে আরশে আজিমের ছায়ার নিচে ছায়া দান করবেন, এবং হাউজে কাউসারের পানি আল্লাহ পাক সেই বান্দাকে পান করাবেন। সেই দিনটা কিন্তু ছোট্ট কোনো দিন নয়, 50,000 বছর চলে যাবে, এরপরেও দিনটা কিন্তু শেষ হবে না। কত বড় দিন হবে, কত না কঠিন মুসিবতের দিন হবে। এজন্য বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। এরপরে 1 নাম্বার কি বললাম বলেন তো? হাউজে কাউসার। 1 নাম্বার হাউজে কাউসার, 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 3 নাম্বার সূরা বাকারার শেষ 2টা আয়াত।